আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ১৬৭। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়াছেন যে অবশ্য কিয়ামত দিবস পর্যন্ত ইহুদীদের ওপর এমন লোক পাঠাতেও থাকবেন যারা তাদের নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্রই শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল দয়ালু। ১৬৮। আর আমি তাদের বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেণীতে, তাদের মধ্যে কিছু রয়েছে ভালো আর কিছু অন্য রকম। তাছাড়া আমি তাদের পরীক্ষা করিয়াছি ভালো ও মন্দের মাধ্যমে, যাতে তারা ফিরে আসে। ১৬৯। তারপর তাদের পেছনে এসেছে কিছু অপদার্থ যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের। তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আরোহণ করছে এবং বলছে আমাদের ক্ষমা করে দেওয়া হবে। বস্তুত এমনই ধরনের উপকরণ যদি আবারও তাদের সামনে উপস্থিত হয় তবে তাও তুলিয়ে নেবে। তাদের কাছ থেকে কিতাবে কি অঙ্গীকার নেওয়া হয়নি যে আল্লাহর প্রতি সত্য ছাড়া কিছু বলবে না? অথচ তারা সেসবই পাঠ করছে যা তাদের লেখা রইয়াছে। বস্তুত আখিরাতে আলাই ভীতদের জন্য উত্তম, তোমরা কি তা বোঝো না? ১৭০। আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ায় থাকে এবং নামাজ প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের সওয়াব। ১৭১। আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের ওপর সামিয়ানার মতো এবং তারা ভয় করতে লাগলো সেটি তাদের ওপর পড়বে, তখন আমি বললাম ধরো যা আমি তোমাদের দিয়াছি দৃঢ়ভাবে এবং স্মরণ রেখো যা যা তাতে রইয়াছে, যেন তোমরা বাঁচতে পারো। ২২ রুকু। ১৭২। আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদের এবং নিজের ওপর তাদের প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি। আবার নাচ কিয়ামতের দিন বলতে শুরু করো, এই বিষয়টি আমাদের জানা ছিল না। ১৭৩। অথবা বলতে শুরু করো অংশীদারিত্বের প্রথা তো আমাদের বাপ দাদারা উদ্বোধন করিয়াছিল আমাদের পূর্বেই, আর আমরা হলাম তাদের পশ্চাৎ সন্তান সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদের ধ্বংস করবেন যা পদস্যটা করিয়াছে? ১৭৪। বস্তুত এইভাবে আমি বিষয়সমূহ সবিস্তার বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। ১৭৫। আর আপনি তাদের শুনিয়া দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের নির্দেশনসমূহ দান করিয়াছিলাম। একটি আহলে কিতাবের মধ্যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করিয়াছিল, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ও তার সঙ্গী সাথীবৃন্দ, তাদের সম্পর্কে অত আয়াত অবতীর্ণ হইয়াছে। কেননা তারা প্রথমে নবী মুসা আলাইহিস সালামের তাওরাতের প্রতি ঈমান এনেছে, তাকে দৃঢ়ভাবে ধারণ করেন এবং যথাসময়ে সেই কিতাবের বিধান মতো আমল করতে সদা সর্বদা সচেষ্ট থাকতেন। তাদের সম্পর্কে উপরোক্ত আয়াতে বলা হইয়াছে। অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। ১৭৬। অবশ্যই আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নির্দেশন সময়ের দৌলতে, কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হইয়া রইল। সুতরাং তার অবস্থা হলো কুকুরের মতো, যদি তাকে তাড়া করো তবে তবু হাঁপাবে, আর যদি ছেড়ে দাও তবু হাঁপাবে। এই হলো সেই সব লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করিয়াছে আমার নিদর্শনসমূহকে। অতএব আপনি বর্ণনা করুন এইসব কাহিনী যাতে তারা চিন্তা করে। ১৭৭। তাদের উদাহরণ অতি নিকৃষ্ট যারা মিথ্যা প্রতিপন্ন করিয়াছে আমার নিদর্শনসমূহকে এবং তারা নিজেদের ক্ষতি সাধন করছে। ১৮৮। যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথ প্রাপ্ত হইবে, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। ১৭৯। আর আমি সৃষ্টি করিয়াছি দোজখের জন্য বহু জিন ও মানুষ, তাদের অন্তর রইয়াছে তা দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রইয়াছে তারা তা দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে তা দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হলো গাফেল শৈথল্যপরায়ণ। ১৮০। আর আল্লাহর জন্য রইয়াছে সর্বোত্তম নাম, কাজে সেই সব নাম ধরেই তাকে ডাকো আর তাদের বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। ২। ১৮১। আর যাদের আমি সৃষ্টি করিয়াছি তাদের মধ্যে এমন এক দল রইয়াছে যারা সত্যপথ দেখায় এবং সেই অনুযায়ী ন্যায় বিচার করে। ২৩ রুকু।
182 বস্তুত তা যারা মিথ্যা প্রতিপন্ন করছে আমার আয়াতসমূহকে আমি তাদের কোমরায় পাকড়াও করব এমন জায়গা থেকে যা সম্পর্কে তাদের ধারণাও হবে না। 183 বস্তুত আমি তাদের ঢিল দেব, নিঃসন্দেহে আমার কৌশল সুনিপুণ। 184 তারা কি লক্ষ্য করেনি যে তাদের সঙ্গী লোকদের মস্তিষ্কে কোনো বিকৃতি নেই, তিনি তো প্রকৃষ্ট ভীতি প্রদর্শনকারী। 185 তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করিয়াছেন আল্লাহ তাআলা বস্তু সামগ্রী থেকে, এবং এই ব্যাপারে যে তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে। বুঝতো এরপর তারা কিসের ওপর ঈমান আনবে? 186 আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নাই, আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টুমিতে মত্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখেন। 187 আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন অনুষ্ঠিত হইবে? বলে দিন, এর খবর তো আমার সৃষ্টিকর্তার কাছেই রইয়াছে, তিনি তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। এ দুই শানে নজুল। এক ব্যক্তি নামাজে আল্লাহ ও রহমান দুইটির নাম পাঠ করলো। এটা শুনে আবু জেহেল বলল, মুহাম্মদ ও তার অনুসারীগণ এক আল্লাহর ইবাদত করে থাকে, কিন্তু এই লোক যেন দুই খোদাকে ভাবতেছে। তখন আল্লাহ উপরোক্ত আয়াত অবতীর্ণ করেন এবং বলেন, সর্বোত্তম নাম আল্লাহর জন্যই নির্ধারিত রইয়াছে, তোমরা তাকে সেসব নামে ডাকো যেসব নাম একমাত্র আল্লাহ সত্তার সাথেই নির্দিষ্ট। তখন আল্লাহকে যখনই ডাকবে এইসব নামে ডাকাই কর্তব্য। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়, যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। তারা আপনাকে জিজ্ঞাসা করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন, এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটেই রইয়াছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। 188 আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনে অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে কখনো আমার কোনো অমঙ্গল হতে পারত না। আমি তো শুধু একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ইমানদারদের জন্য। 24 রুকু। 189 তিনি সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটিমাত্র সত্তা থেকে, আর তার থেকে তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হইল, অতি হালকা গর্ভ, সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো। তারপর যখন বোঝা হইয়া গেল তখনই উভয় আল্লাহকে ডাকলো, যিনি তাদের পালনকর্তা। তুমি যদি আমাদের সুস্থ ভালো সন্তান দান করো তাহলে তবে আমরা তোমার শুকরিয়া আদায় করব। 190 অথবা তাদেরকে যখন সুস্থ ও ভালো সন্তান দান করা হলো তখন দানকৃত বিষয়ে তার অংশীদার তৈরি করতে লাগলো। বস্তুত আল্লাহ তাদের শরীক সাব্যস্ত করা হইতে বহু ঊর্ধ্বে। 191 তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে একটি বস্তুতে সৃষ্টি করেনি, বরং তাদের সৃষ্টি করা হইয়াছে। 192 আর তারা না তাদের সাহায্য করতে পারে না নিজে সাহায্য করতে পারে। 193 আর তোমরা যদি তাদের আহ্বান করো সুপথের দিকে তবে তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না। তাদের আহ্বান জানানো কিংবা নীরব থাকা উভয়টির জন্য তোমাদের জন্য সমান। 194 আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা, অতএব তোমরা যখন তাদেরকে ডাকো তখন তাদের পক্ষেও তো তোমাদের যে সেই ডাক কবুল করা উচিত যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 195 তাদের কি পা আছে যার দ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে যার দ্বারা তারা ধরে, অথবা তাদের কি চোখ আছে যা দ্বারা তারা দেখতে পায়, কিংবা তাদের কি কান আছে যা দ্বারা তারা শুনতে পায়? বলে দাও, তোমরা ডাকো তোমাদের অংশীদারদের, অথবা আমার অমঙ্গল করো, আমাকে অবকাশ দিও না। 196 আমার সহায়িত্ব তো হলেন আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন, বস্তুত তিনি সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের। 197 আর তোমরা তাকে বাদ দিয়ে যাদের ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে না নিজেদের রক্ষা করতে পারবে। এক টিকা। আলী অর্থ রক্ষাকারী সাহায্যকারী, আর কিতাব অর্থ কোরআন, আর সালেহীন অর্থ হজরত ইবনে আব্বাসের ভাষায় সেই সমস্ত লোক যারা আল্লাহর সাথে কাউকে সমান করে না। এতে নবী রাসূল হইতে শুরু করে সাধারণ সৎকর্মশীল মুসলমান বন্ধু সবাই অন্তর্ভুক্ত। বস্তুত আয়াতের অর্থ হলো এই যে তোমাদের বিরোধিতার কোনো ভয় আমার এই কারণে নেই যে আমরা রক্ষাকারী ও সাহায্যকারী হলেন আল্লাহ, যিনি আমার উপর কোরআন অবতীর্ণ করিয়াছেন।
198। আর তুমি যদি তাদেরকে সুপথে আহ্বান করো তবে তারা তা কিছুই শুনবে না। আর তুমি তো তাদের দেখছো, তোমাদের দিকে তাকিয়ে আছে, অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না। 199। আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে থাকো। 200। আর যদি শয়তানের প্রচারণা তোমাকে পরিচিত করে তাহলে আল্লাহ শরণাপন্ন হও, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। 201। যাদের মনে ভয় রইয়াছে তাদের উপর শয়তান আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হইয়া যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। 202। পক্ষান্তরে যারা শয়তানের ভাই তাদেরকে সে ক্রমাগত পথভ্রষ্টের দিকে নিয়ে যায় অথবা তাতে কোনো কমতি করে না। 203। আর যখন আপনি তাদের নিকট কোনো নির্দেশন নিয়ে না যান তখন তারা বলে, আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না? তা আপনি বলে দিন, আমি তো সেই মতেই চলি যে হুকুম আমার নিকট আসে আমার পরবর্তীকার কাছ থেকে। এটা ভাববার বিষয় তোমাদের পরবর্তীকার পক্ষ থেকে, এবং হেদায়েত ও রহমত সেই সব লোকের জন্য যারা ঈমান এনেছে। 204। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের ওপর রহমত বর্ষণ হয়। 205। আর স্মরণ করতে থাকো স্বীয় পালনকর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত সমস্ত অবস্থায়, এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, সকালে ও সন্ধ্যায়। আর বেখবর থেকো না। 206। নিশ্চয়ই যারা তোমার পরবর্তীকার সান্নিধ্য রইয়াছেন তারা তার বন্দীগীর ব্যাপারে অহংকার করেন না এবং স্মরণ করেন তার পবিত্র সত্তাকে আর তাকে সেজদা করেন। সজদার আয়াত সূরা আনফাল 8 আয়াত 75। মদিনা অবতীর্ণ। রুকু 10। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। 1। আপনার কাছে জিজ্ঞাসা করে গনিমতের হুকুম বলে দিন, গনিমতের মাল ও হল আল্লাহ ও রসুলের। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও। 2। শানে নজুল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত আছে যে ইসলামের প্রথম যুগে সাহাবীগণ রসুলের পিছনে নামাজরত অবস্থায় উচ্চস্বরে কথা বলতেন। তাদের নামাজের মধ্যে সম্পূর্ণ নীরবতা অবলম্বনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা অত আয়াত নাজিল করেন। ইমাম জুহরি বর্ণনা করেন যে এক আনসার যুবক নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত শুনে সে তা উচ্চারণ করত, তাই তার এই কাজকে উপলক্ষ করে অত আয়াত নাজিল হয়। আর আল্লাহ ও তার রাসূলের হুকুম মান্য করো যদি ইমানদার হইয়া থাকো। 2। ইমানদার তারাই যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হইয়া পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় তার কালাম তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরদেহের প্রতি ভরসা পোষণ করে। 3। সেসব লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রুজি দিয়াছি তা থেকে ব্যয় করে। 4। তারাই হলো সত্যিকার ইমানদার, তাদের জন্য রয়েছে স্বীয় পরদেহের নিকট মর্যাদা, ক্ষমা, সম্মানজনক রুজি। 5। যেমন করে তোমাকে তোমার পরদেহা ঘর থেকে বের করিয়াছে ন্যায় ও সৎ কাজের জন্য, অথচ ইমানদারদের জন্য একটি দল তাদের সম্মত ছিল না। 6। তারা তোমার সাথে বিবাদ করিয়াছিল সত্য ন্যায় বিষয়ে তা প্রকাশিত হবার পর, তারা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে দেখতে দেখতে। 7। আর যখন আল্লাহ দুইটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করিয়াছিলেন যে সেটি তোমাদের হস্তগত হবে, আর তোমাদের কামনা করিয়াছিলে যাতে কোনো রকম কণ্টক নেই, তাই তোমাদের বাগে আসুক, অথচ আল্লাহ চাচ্ছিলেন স্বীয় কালামের মাধ্যমে সত্যকে সত্যে পরিণত করতে এবং কাফেরদের মূল কর্তন করে দিতে, আর যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করিয়া দেন, তা যদিও পাপীরা অসন্তুষ্ট হয়। 9। তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করিয়াছিলে স্বীয় পরদেহের নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরি দান করলেন যে আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে। 10। আর আল্লাহ তো শুধু সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মন আশ্বস্ত হতে পারে, আর সাহায্য আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হতে পারে না। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তির অধিকারী, হিকমতওয়ালা। 11। যখন তিনি আরোপ করেন তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা নিজের পক্ষ হইতে তোমাদের প্রশান্তির জন্য, এবং তোমাদের উপর আকাশ থেকে পানি অবতরণ করেন যাতে তোমাদের পবিত্র করিয়ে দেন, এবং যাতে তোমাদের থেকে অবসৃত করিয়ে দেন শয়তানের অপবিত্রতা, আর যাতে করে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের অন্তঃসমূহকে, এবং তাতে যেন সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পাগুলো। 2য় রুকু 12। যখন নির্দেশ দান করেন তোমাদের পরওয়ারদিগার ফেরেশতাদের আমি সাথে রইয়াছি তোমাদের, সুতরাং তোমরা মুসলমানদের চিত্রসমূহকে ধীর স্থির করে রাখো
আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করিয়ে দেব। কাজে গর্দনের উপর আঘাত আনো এবং তাদের কাটল জোড়াই 13 হচ্ছে যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ ও তার রাসূলের, সেই জন্য এই নির্দেশ। এক টিকা তোমরা পথভ্রষ্ট প্রদর্শন করবে না। শত্রুপক্ষের তীব্র চাপের মুখে রণকৌশল পরিবর্তন বা মূল কেন্দ্র প্রতিপাদনের উদ্দেশ্য ব্যতীত লড়াইয়ের ময়দান হইতে পশ্চাদপসরণ হওয়া শরীয়তের শিরকতুল্য মহাপাপ ঘোষণা করা হইয়াছে। কেননা ভীত হইয়া পলায়ন করা কোনো সাময়িক উদ্দেশ্য হয় না, বরং কাপুরুষতা পরাজিত মনোভাবের কারণই হয়। আর পলায়নের পর ব্যক্তির নিকট নিজের প্রাণটা ও রক্ষাই অধিকতর প্রিয় বিষয় হয়ে থাকে। এই ধরনের পলায়ন দ্বারা গোটা বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেয়, সাধারণ সৈনিকদের মনোবল ভেঙে পড়ে এবং পরাজয় গ্লানি ঘনীভূত হইয়া থাকে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কবিরা গুনাহ বলিয়াছেন এবং যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন না করার জন্য নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।